কত সৌভাগ্যবান নারী তিনি ছিলেন। আপনারা দেখে থাকবেন আল্লামা মামুনুল হক সাহেবের মতো একজন শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, ওনার লাশটা কাঁধে বহন করেছেন। ডক্টর মিজানুর রহমান আজহারির মতো একজন ব্যক্তিত্ব ওনার লাশটা বহন করেছেন। অতএব এইগুলো দেখলেই বোঝা যায় একজন মানুষ আলেমদেরকে মোহাব্বত করলে তার মর্যাদা আল্লাহ তাআলা জমিনে না আকাশ পর্যন্ত পৌঁছায় দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? গত 30 ডিসেম্বর আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, তিনবারের এবং প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ, অগণিত মানুষ হয়েছে, দেখেছেন না আপনারা? এটা কেন? এই রকম জীবন আপনার আমার অর্জন করা উচিত। উনি সব সময় আলেমদের পক্ষে ছিলেন, উনি সব সময় ইসলামের পক্ষে ছিলেন। উনি ওনার কোনো এক বক্তৃতায় বলেছিলেন, আমার বাংলাদেশ ছাড়া দ্বিতীয় সেকেন্ড কোনো হোম নাই, আমি মরলেও এই দেশে মরব, বাঁচলেও এই দেশে বাঁচব। শেষ মুহূর্তে তাকে বিদেশ চিকিৎসার জন্য নেওয়ার কথা হচ্ছিল, কিন্তু তিনি নিষেধ করেছেন যে না, আমার এটাই জায়গা। উনার মতো দেশপ্রেম আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরে দেখ, বলি আমিন। কারণ দেশপ্রেম এটাও একটা সুন্নাহ, সাহাবে কেরামের সুন্নাহ। বিশেষ করে আপনারা দেখে থাকবেন, যদি আপনি আপনার জীবনটাকে সুন্দর করতে না পারেন, আল্লাহর কসম আপনারা দেখেছেন কারো কারো ছবি বিভিন্ন পিলারে অঙ্কন করে তাতে জুতা নিক্ষেপ করার কর্মসূচি পর্যন্ত হয়। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি যদি আপনার জীবনকে সুন্দর করতে না পারেন, আপনি যদি ইসলামের পক্ষে না থাকেন, আপনি যদি কোরআনের পক্ষে না থাকেন, আপনি যদি মাতৃভূমির পক্ষে না থাকেন, আল্লাহর কসম আপনারও এমন হতে পারে। অতএব আমরা সকলে মিলে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের আগামীর রাষ্ট্রনায়ককে এরকম দেশপ্রেমিক বানায়। প্রত্যেকে বলি আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আমাদের সকলের দোয়া আল্লাহ তাআলা উনাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক এবং আল্লাহ তাআলা আমাদের এই দেশের জন্য এমন একজনকে রাষ্ট্রনায়ক হিসেবে কবুল করুন, যার কিনা বা যিনি কিনা আমাদের এই রাষ্ট্রের জন্য ইসলামের পক্ষে থাকবে, আমাদের এই রাষ্ট্রের উলামায়ে কেরামের পক্ষ থাকবে। আমরা তো প্রায়ই বলি, আফসোস আর পরিতাপের বিষয় হলো 54 বছর আমরা অতিক্রম করলাম, এই 54 বছরে আমরা একজন দাড়িওয়ালা প্রধানমন্ত্রী পাইলাম না। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে এটা দরকার আছে না নাই? যে ইমাম আমাদের জানাজার নামাজ পড়াবে, যে ইমাম জানাজায় শরীক হবে, এখন তো তাও আলহামদুলিল্লাহ এটা হয়। অতএব আমাদের আনন্দের ব্যাপার যে আমাদের রাষ্ট্রপ্রধানরা জানাজায় শরীক হতে পারে। মুসলমান ভাইয়েরা আমার, কত সৌভাগ্যবান নারী তিনি ছিলেন, যার জানাজায় বাইতুল মুকাররমের খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহর মতো ইমাম হয়েছেন। ওনার পায়ের ধুলি নিতে বাংলাদেশের না শুধু বিশ্বের বড় বড় আলেমরা তার পদধূলি নেওয়ার জন্য বসে আছে, তার জুতা বহন করার জন্য বসে আছে। এমন একজন আলেম তার জানাজায় শরীক হয়েছেন, শুধু শরীক হন নাই, তার জানাজার ইমামতি করেছেন। আপনারা দেখে থাকবেন আল্লামা মামুনুল হক সাহেবের মতো একজন শাইখুল হাদিস, ইবনে শাইখুল হাদিস, ওনার লাশটা কাঁধে বহন করেছেন। ডক্টর মিজানুর রহমান আজহারির মতো একজন ব্যক্তিত্ব ওনার লাশটা বহন করেছেন। অতএব এইগুলো দেখলেই বোঝা যায় একজন মানুষ আলেমদেরকে মোহাব্বত করলে তার মর্যাদা আল্লাহ তাআলা জমিনে না আকাশ পর্যন্ত পৌঁছায় দেয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আলেম ওলামাদেরকে মোহাব্বত করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তন্ত্রমন্ত্র দেখার দিন শেষ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। চিল্লায় বলেন ঠিক কিনা?